আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দে এবং টাইপ 2 হচ্ছে বিকল্প, বিরোধ ও কার্যকারণ। বিকল্প মানে কি? যে একটার বিকল্পে আরেকটা, চা না হয় কফি। বিরোধ হচ্ছে কি? এক সাইড থাকবে পজিটিভ, আরেক সাইড থাকবে নেগেটিভ। আমরা সবসময় জানি ভালোর সাথে খারাপের একটা বিরোধ থাকে, শত্রুতা থাকে। তার মানে এক সাইড ভালো থাকবে, আরেক সাইড খারাপ থাকবে। আর কার্যকারণ মানে কি? কোনো একটা অজুহাত দেওয়া, কারণ দাঁড় করানো। ঠিক আছে? তাহলে দেখি আমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে কোন বাক্যে বিরোধ যোজক আছে, অর্থাৎ এক সাইড ভালো থাকবে আরেক সাইড খারাপ। যদি রোদ ওঠে তবে রওনা দেব, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, চা না হয় কফি খান, লোকটি গরিব কিন্তু সৎ। এক সাইড পচা কথা, আরেক সাইড ভালো কথা। গরিব হওয়া তো ভালো না, কিন্তু সৎ হওয়াটা খুবই ভালো। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহার হয় বিকল্প যোজক, সাধারণ যোজক, বিরোধ যোজক নাকি সাপেক্ষ যোজক। একে অপরের পরিপূরক হচ্ছে বিরোধ যোজক। চা না হয় কফি খান বাক্যে কোন ধরনের যোজক? বিকল্প, চা অথবা কফি। চায়ের বিকল্প কফি। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এক সেট ভালো কথা আরেক সেট খারাপ কথা, বিরোধ যোজক। লাল বা নীল কলমটা আনো, লালও আনলে হবে, কলম মানে নীলও আনলে হবে, তার মানে এটা বিকল্প যোজক। কারণ যোজকে ব্যবহার হয়েছে কোন বাক্যে? যত পড়ছি ততই নতুন করে জানছি। লাল বা নীল কলমটা আনো, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। দেখো, বসার সময় নেই তাই এটা কারণ দাঁড় করিয়েছে যাওয়ার। ঠিক আছে? বিরোধ যোজকের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? চা না হয় কফি খান, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, যদি রোদ ওঠে তবে রওনা দেব। দেখো, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এত পড়লাম এটা একটা পজিটিভ বাক্য, পরীক্ষায় ভালো করতে না পারা নেগেটিভ বাক্য, মাঝে থাকবে বিরোধ যোজক। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়াবর্গ, বিশেষণবর্গ, ক্রিয়া বিশেষণবর্গ, বিশেষ্যবর্গ। দুটি বিশেষ্য যুক্ত হয়ে তৈরি হয় বিশেষ্য বর্গ। আচ্ছা, তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।